সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, আজ অনেকেই জানবেন। আমার ছোট্ট একটা এভিরি আছে। এই সেটআপটা মূলত ব্যালকনিতেই। এখানে আমি পর্যবেক্ষণ করতেছি পাখিগুলা কেমন, আমার এদের বিহেভিয়ার কেমন, এদের আচরণ কেমন। একটা করে কেজে 10-12টা পর্যন্ত পাখি আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। আমি সবগুলো ঘুরে ঘুরে দেখাবো কি কি মিউটেশন আছে। এটা হচ্ছে ব্যালকনির ভিতরে এই সেটআপটা। এই যে পর্দাটা, এই ব্যালকনির সেটআপটা আমি আগে ঘুরে ঘুরে দেখাই, তারপর পর্দা সম্পর্কে বিস্তারিত বলবো। এখানে কতগুলো কেস দেওয়া আছে আমি সব ঘুরে ঘুরে দেখাবো। তবে আমার রুমেও পাখি আছে উপরে। সব মিলে আমি দেখছি যে ব্যালকনিতে এদের জন্য উপযুক্ত, কারণ এরা আছে আবহাওয়াটা দেখতে পারে, বাইরের বাতাস পায়, একটা পরিবেশটাই আলাদা। এখানে মোটে 9টা কেজ আছে। 9টা কেজে মোটামুটি 55-56টা পাখি আছে। আমার পাখিগুলো কীরকম অবস্থায় আছে ব্যালকনিতে দেখেন, আমি দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইউইং অফলাইন ইলেকট্রিক শপ, মাশাল্লাহ। এখানে সব ডিএনএ করা, এটা ব্রিডে দেবো। এটা সিডমিল দিয়েছিলাম। এগুলো সব পারগুলো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। এগুলো রেডি করতেছি ব্রিডের জন্য। এইগুলো পারগুলো একদম উপযুক্ত হয়ে গেছে। এই যে এগুলোও পারগুলো, এখানে সব যত পাখি আছে আমার সবগুলো পাখি অফলাইনের। বলে রাখি, এদের কালার কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখানে আছে এগুলো গ্রিন অফলাইন, এগুলো কিন্তু অনেক সুন্দর পাখি। এগুলো হচ্ছে লুটিনো অফলাইন। লুটিনো সম্পর্কে আমি একটা কথা বলে নেই, পাখি কিন্তু আছে লুটিনো ফিশার অফলাইন, লুটিনো অফলাইন, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এদের গ্রোথগুলো দেখলেন। এই যে সৌন্দর্যটা হচ্ছে ভায়োলেট অফলাইন, একটু ভয় পেয়ে গেল। এই সৌন্দর্যটা হচ্ছে অনেক সুন্দর, ভায়োলেট অফলাইন আছে, এখানে ইউইন অফলাইন আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলো আমাদের জন্য, ব্রিডের জন্য বিক্রি করবো না। আর এখানে যেগুলো আছে একদম জনপ্রিয়গুলা আমি দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, এর কালার কোয়ালিটিগুলো দেখবেন, আর গ্রোথগুলো দেখবেন। আর কেসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সময় পেলে এগুলো পরিষ্কার করে দিই, কারণ এখান থেকে যেন এদের কোনো ব্যাড স্মেল না আসে। এখন আমি আছি ব্যালকনির কথাতে। ব্যালকনিতে একটু চিপাচাপি হয়, যেহেতু ব্যালকনি সব ছোট, এগুলান ভাড়া বাসার ব্যালকনি। এই যে নেটটা দেখা যাচ্ছে, এটা একটা নেট, কাছ থেকে আমি দেখাই। এটা একটু হলুদ কালারের মতো, মানে ঘিয়ে ঘিয়ে কালারের। এটা সবচেয়ে দামি নেটটা। এই নেটটা দেওয়াতে আমার উপকার হয়েছে, বাইরে থেকে আমার এখানে মশা অ্যাটাক করতেছে না। আমার হচ্ছে কলোনিতে পাখির এই সেটাবে মশা নাই বললেই চলে।
সেটআপটা আমি এইভাবে দিয়েছি, সুন্দর করে। এই যে এত বৃষ্টি হলো, অনেক বাতাস বৃষ্টি, এর ভিতরে কিন্তু পানি প্রবেশ করেনি আমার। এই পর্দাটা অনেক ভালো একটা পর্দা, এটার দামও অনেক বেশি। এটা দিয়ে পানি কখনো পাস হয় না, বাতাস পাস হয় না। এবং এটা যখন এখানে ছেড়ে দেব, এই জায়গায় বেঁধে রাখছি আমি, যখন এই সুন্দর করে এইরকম করে ছেড়ে দেওয়া যায়, সুন্দর করে একাই এটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই যে একটু উঁচা ছিল, এই কারণে একাই একটু নাড়া দিলে এটা এর এর মতো ও চলে যাবে। এইভাবে সুন্দরভাবে বসে, এই দেখতে বললেন একবারে সুন্দর হয়ে গেল, কষ্ট নেই। আর এটা দেওয়ার জন্য কোনো কিছু লাগেনি। এখানে এটা একটা টানা টানা তৈরি করছি, এই টানাগুলোর ভিতরেই থাকে, বেশ ভালো বাতাস আসলে ওটা তেমন শক্তি প্রয়োগ করে না। এই হচ্ছে মূলত আমার সেটআপ। পাখির আমি পরিচর্যাগুলো পর্যায়ক্রমে বলবো, যেগুলো অনেক ব্রিডার বলে না, আমাকেও বলে নাই। এগুলো আমাকে আস্তে আস্তে এই জ্ঞানগুলো অর্জন করতে হয়েছে। এগুলো শেয়ার করব, সুন্দর করে আপনার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। মাশাল্লাহ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।